আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্সা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত পদ্মা বাঁচাও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ মাহমুদের ভিডিও চিত্রে বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। যদি মরে যায় আমরাও তো মরে যাব, ঠিক কিনা? পদ্মার পানি সুষম বন্টনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, 2026 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কি হবে তা অনিশ্চিত। আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের মানুষ। সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই বলেও জানান তিনি। এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।